নমস্কার বন্ধুরা, অপর্ণার ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নিরামিষ দিনে আমরা অনেক সময় চিন্তা করি কী রান্না করব। কিন্তু হাতের কাছে কিংবা ঘরে যদি কাঁচা কুমড়ো থাকে, সয়াবিন দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি বানানো যায়। তবে এই রেসিপিতে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই ইউজ করব না। তো আমি কিভাবে নিরামিষ রান্না করব, কুমড়ো সয়াবিনের নিরামিষ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সম্পূর্ণ রেসিপিটা জুড়ে তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে আমি কিভাবে কুমড়ো আলু সয়াবিনের রেসিপিটা বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে তোমরা একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখবে। আর রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করবে। তো বন্ধুরা, প্রথমে দেখো এই যে বড় একটা কুমড়ো, কাঁচা কুমড়ো। তো কাঁচা কুমড়ো বলতে খুব একটা কাঁচা না, বেশি কাঁচা হলে আরও খেতে ভালো হতো যদিও, তবে একেবারেই মন্দ ছিল না। তো এখান থেকে আমি যতটা রান্না করব ততটা আমি কেটে নেব। কুমড়োগুলোকে একটু মোটা মোটা করে কাটবো, আর যেহেতু কুমড়ো খুব জলদি সফট হয়ে যায় তাই একটু মোটা করে কাটবো, আর আলুগুলোকে একটু পাতলা করে কাটবো। আমি শুধুমাত্র এর মধ্যে একটা আলুই দেবো, তোমরা চাইলে বেশি আলু দিতে পারো। তো আমি কুমড়োর পরিমাণটা বেশি দিলাম, তো সেই জন্য আমি আলুর পরিমাণটা কম দেব। আর এই যে কুমড়োর যে গ্রিন খোসাটা, এটা কিন্তু আমি ফেলবো না, যেহেতু কচি কুমড়োর খোসা না ফেললেও কিন্তু চলে। আর এইদিকে সয়াবিনটাকে ঠান্ডা জলে ভিজিয়ে জলটাকে বের করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর আলুগুলোকেও কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। আমি কিন্তু নিরামিষের এই রেসিপিটা সরষের তেলে রান্না করব। সরষের তেলে রান্না করলে যে কোনো সবজি কিন্তু খেতে দুর্দান্ত হয়। প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের একটা গন্ধ হয়, সেই নিরামিষটা কিন্তু খেতে তার জন্য আরও বেশ সুন্দর হয়। তো পাঁচফোড়ন দেওয়ার পরে তারপর একটা তেজপাতা দিয়ে দেব। এবার এইটা যতক্ষণ না ফ্রাই হবে ব্রাউন কালার করে, ততক্ষণ আমি এটাকে ফ্রাই করব। গ্যাসটাকে একটু স্লো করে দিয়েছি, কারণ একবারে গ্যাসটাকে যদি হাইতে করে দিই তাহলে হয়তো এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো অনেকটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। আর সয়াবিন রান্না করতে গেলে সয়াবিনকে যদি ব্রাউন কালার করে একটু ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু সয়াবিন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর নিরামিষ দিনে আমরা অনেক সময় চিন্তা করি কী রান্না করব, কিন্তু এরকমভাবে যদি কাঁচা কুমড়ো নিরামিষ রান্না করতে পারো তাহলে কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই খেতে পারবে। আর এই শীতের দিনে সাধারণত দেখবে তোমরা কাঁচা কুমড়ো বাজারে প্রায়ই চলে আসে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে এইদিকে দেখো আমার সয়াবিন প্রায় ফ্রাই হয়ে গেল। আর এর মধ্যে আমি বেশি হাফ পরিমাণের মতো চামচের মতো আমি লবণ দিলাম, যেহেতু পরবর্তীতে কুমড়ো দেওয়ার পরে আবার লবণ দেবো, এই কারণে একটু কম লবণ দিলাম। তো এর মধ্যেই আমি কুমড়োটাকে ফ্রাই করে নেব। নিয়ে এর মধ্যে আবার একটুখানি হাফ চামচ লবণ দেব, কারণ সয়াবিনের সঙ্গে একটু দিয়েছি তার জন্য কুমড়োতে একটু অল্প পরিমাণ দেব। তো এইগুলোকে ভালো করে কুমড়ো আলু আর সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে একটু সুন্দর করে কষানো হবে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, হলুদ দেওয়া হলো। এবার এইটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব আর একটু ফ্রাই করে নেব। আর এই শীতের দিনে কিন্তু এরকম নিরামিষ দিয়ে রাতের বেলা রুটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো লাল লাল করে দেখো বন্ধুরা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আর তোমরা যদি চাও এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটাও দিতে পারো, কিন্তু আমি ওই মশলাটা একটু কম ইউজ করি, তার জন্য আমি সিম্পলভাবেই আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা ডায়েট করো তারাও কিন্তু এইভাবে কম তেলে নিরামিষ রান্না করে খেতে পারো মশলা ছাড়া। তো এবার একটুখানি ঢেকে দেবো, 5 মিনিটের মতো ঢেকে দিলেই এমনিতেই কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে। আর যেহেতু কাঁচা কুমড়ো খুব একটা সময় লাগবে না কুমড়োগুলো সফট হতে, তো কুমড়ো একটু হালকা সফট হলেই আমি জল ঢেলে দেবো, না হলে কুমড়োগুলো বেশি নরম হলে খেতে অতটা মজা লাগবে না। তো দেখো বন্ধুরা, এখন এটা আমার ফ্রাই হয়ে গেছে, অনেকটা ব্রাউন ভাব এসে গেছে নিচেরগুলো। তো এখন একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তারপর আর জলটা যখন ফুটবে আর রান্নাটা কমপ্লিট হবে, লাস্টে আমি একটা সুন্দর জিনিস দেব, সেটা আমি প্রত্যেকটা রেসিপিতে দেব। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে থাকলে প্রত্যেকটা রেসিপিতে জানতে পারবে। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আছে, কুমড়োটার কালারটাও আর হলুদ দেওয়ার পর আরও বেশ সুন্দর হয়েছে। আমি এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ওটা কোনো কিছুই দিইনি। তো রাতের বেলা এরকম হালকা পাতলা রেসিপি হলে খাবার কিন্তু একেবারে মন্দ হয় না। যদি তোমরা পারো এটা দুপুরবেলা ভাতের সঙ্গেও, গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো।
তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু কুমড়ো রান্না, কুমড়োটা অনেকটা সফট হয়েছে, তাই আমি বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে ঝোলটা একটু বেশি হবে। তোমরা যদি চাও ঝোল একটু বেশি দিয়েও রান্না করতে পারো। আমরা একটু অল্প অল্প ঝোল খাবো, তার জন্য একটু পরিমাণ মতো অল্প পরিমাণে ঝোল দিয়ে নিলাম। তো জলটা যখন ফুটবে তারপর আমি মশলা দেবো, যে মশলা ইউজ করব সেই মশলাটাই দেব। তো দেখো বন্ধুরা, জলটা ফুটে গেল আর এদিকে কুমড়োটা অনেকটা সফট হয়েছে। তো বাড়িতে বানিয়ে রাখা জিরের গুঁড়ো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর কোনো কিছুই আমি এই নিরামিষের মধ্যে ব্যবহার করব না। যখন আমি নিরামিষটা সার্ভ করব তখন দেখবে এর কালার, এর থিকনেস সব কিছুই পাল্টে গেছে। তো বন্ধুরা, আমার নিরামিষ রান্না প্রায় কমপ্লিট। এটা কিন্তু লুচির সঙ্গেও তোমরা খেতে পারো। তোমরা হয়তো অনেকভাবে কাঁচা কুমড়ো রান্না করো, তো আমি এইভাবে রান্না করেছি। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগতেও পারে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, কাঁচা কুমড়োর নিরামিষ রেসিপিটি তোমাদের সার্ভ করে একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখেই কতটা লোভনীয় লাগছে। যে কুমড়ো খেতে চায় না সেও কিন্তু একবার খেলে তারও কিন্তু বারবার করে খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকের কাঁচা কুমড়ো সয়াবিনের নিরামিষ রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো।